হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এইটা হচ্ছে আমাদের কক্সবাজারে আজকে 3rd ডে। সো অফিসিয়ালি বলা যায় এটা আজকে আমাদের কক্সবাজারের নো লাস্ট ব্লগ আসবে। লাস্ট ব্লগটা আমি নেক্সট আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে। সো আজকে আমরা এই তো ব্রেকফাস্টে চলে যাচ্ছি। এরপরে কী কী অ্যাক্টিভিটি করবো সামনে আপনাদের সাথে শেয়ার করছি। সো এখানে আমি আর বেশি করে কোনো ক্লিপ নেইনি বুফে ব্রেকফাস্টের, কজ এই 2 দিনে আপনাদেরকে অলরেডি অনেক কিছু দেখিয়ে ফেলেছি। আর এই দিন আমার মেয়ে একটা খুব মজার কাজ করেছিল, মজার না হরিবল কাজ করেছিল। সে হচ্ছে তার হাত থেকে কাঁচের একটা গ্লাস ভেঙে যায়, সরি পড়ে যায়, আর লাকিলি গ্লাসটা ভাঙেনি। মানে বেশ কয়েকদিনই আমাদের যখনই আমরা ব্রেকফাস্ট খেতে যাচ্ছিলাম দেখছিলাম যে বাচ্চারা কেউ না কেউ কিছু না কিছু জিনিস ভাঙছে। আমি তো মানে সাইদকে জাস্ট সকালবেলা আজ বলছিলাম যে অদ্রি অ্যাটলিস্ট কোনো কিছু ভাঙে নাই, অ্যান্ড আমার কথাটা আর কি রক্ষা পেল যে না অদ্রি অ্যাকচুয়ালি ভাঙেনি, জাস্ট ওর হাত থেকে পড়ে গিয়েছে। এই তো আমরা রেডি হয়ে তারপর বের হয়ে যাচ্ছি। আমরা হচ্ছে আজকে একটু বিচে যাব সাইমনে। যেহেতু হচ্ছে আমার ননসরা সাইমনে স্টে করছে, তো আমরা সাইমন বিচটাতেই যাচ্ছি আজকে। হচ্ছে ওরা চলে যাবে, ওদের ফ্লাইট আছে 1:30টায়। তো আমরা ওদের বাই বাই বলার জন্যই যাচ্ছিলাম। আমার ভিডিওতে আমি ওদের ক্লিপ শেয়ার করিনি অ্যাকচুয়ালি। আপু মোটো ক্যামেরা ফ্রেন্ডলি না, অ্যান্ড শি ডাজন্ট লাইক। সো আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি যে যেটা পছন্দ করে না তাকে নিয়ে সেই ধরনের কিছু না মেক করার জন্য। সো আমি তাকে ভিডিওতে নেই না। আর যেহেতু বাচ্চারা ছোট, সো আমি তার পারমিশন ছাড়া তার বাচ্চাদের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে চাই না। সো হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমাদের দেখা হয়েছে, আমাদের গেট টুগেদার হয়েছে, বাট তারা আমার সাথে কোনো ক্লিপে আমি তাদের সাথে রাখিনি। কক্সবাজার এই জিনিসটা একটা যে ওয়ান ওয়ে রোডটা করে একদিক দিয়ে ভালো করেছে, সেটা হচ্ছে যে যানজটটা আগের তুলনায় আমি বলবো যে কক্সবাজারে অনেক তুলনামূলক কমেছে। কিন্তু একটু অসুবিধা যদি বলি তো ওশেন প্যারাডাইস থেকে সাইমন খুবই কাছে, বাট এই যে ঘুরে আসতে হয় পুরো কলাতলি মোড়টা, সো এতে করে হচ্ছে আপনার অনেক বেশি ঘোরা হয়ে যায়। আর ভিডিওতে মেবি সোটা অনেক বলি, আই এম সরি টু সে। আর এই তো আমি এখানে এসে বাবুর জন্য এটা একটা সেট কিনে ফেলেছিলাম। বিচে যেহেতু নামবেই, ও তো দুষ্টামি করবেই, তো ওকে পানি থেকে বাঁচানোর জন্য এটা দিলাম। আমি তো ভেবেছিলাম খুব একটা মনে হয় এটা পছন্দ করবে না, কিন্তু বা বেশ সে এটা খুব পছন্দ করেছে, এবং এটা নিয়েই সে হচ্ছে 2 ঘন্টা পার করে দিয়েছে। আর সে একটু পর পর রোদের কাছে চলে যায়, বিচের কাছে চলে যায়, আমি ধরে নিয়ে আসি। মানে সেই একটা আমার সিচুয়েশন ছিল। আর আমি এখানে ডাব খাচ্ছি আর হচ্ছে বাচ্চা পাহারা দিচ্ছিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড হচ্ছে নতুন অ্যাক্টিভিটি শখ হলো, সে সেটা করছে। আপনাদের সাথে তো শেয়ারই করেছি প্রিভিয়াস ভিডিওতে। আর তারপরে আমাদের অ্যাক্টিভিটি সব কিছু ডান। তারপরে আমরা হচ্ছে একটা রাইড নিয়ে নিলাম। রাইড নিয়ে আমরা একদম সরাসরি সুগন্ধা লাবণী সব কিছু পার করে তারপরে এসে আমাদের হোটেলের ঠিক কাছাকাছি একটা রোডে নামি, যাতে করে আমরা খুব ইজিলি আমাদের হোটেলে একটা টোটো নিয়ে চলে যেতে পারি। চার্জটা আমার কাছে মনে হলো যে খুব বেশি রাখে ওরা। সুগন্ধি পর্যন্ত হচ্ছে 500 টাকা করে রাখে, সরি লাবণী পর্যন্ত এবং সুগন্ধি বীজ পর্যন্ত গেলে হচ্ছে আপনার 1000 টাকা করে রাখবে। আমরা সরাসরি হোটেলে না গিয়ে আলগনিতে চলে আসলাম, যেহেতু লাঞ্চের টাইম ওভার হয়ে গিয়েছে এগেইন। আমরা ভাবলাম যে আমরা লাঞ্চটা করে তারপরেই হোটেলে যাই। আর আমরা এই 3 দিনের অ্যাক্টিভিটি করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। তো আমরা ভাবলাম আমাদের একটু রেস্টও নিতে হবে, খাওয়া দাওয়া সেরে আমরা হচ্ছে একটা ভালো ঘুম দেব। আর আজ আমরা আমাদের হোটেলেই স্টে করব। নো মোর অ্যাক্টিভিটি টুডে। যাওয়ার সাথে সাথেই অ্যাকচুয়ালি টেবিল পেয়ে গিয়েছিলাম আমরা। আমরা খেতে বসে যাই এবং খাবার অর্ডার করার সাথে সাথেই খাবারগুলোও তাড়াতাড়ি চলে আসে, এবং আলগুনির খাবার নিয়ে তো বলার কিছু নেই। কক্সবাজারে আমার খুবই ভালো পছন্দের যদি জায়গা হয় সেটা হচ্ছে আলগুনি। ওদের প্রতিটা আইটেমই খুবই মজার হয়, স্পেশালি আপনার যদি বলি লইট্টা ফ্রাই বা ডাল বা কালা ভুনা বা ওদের ভর্তা, মানে কি বলবো। আর যারা যারা কক্সবাজারে যাবেন ওদের আচারটা মাস্ট ট্রাই করবেন, এটা ওরা কমপ্লিমেন্টারি দিয়ে থাকে। ওরা প্রতিদিন এই আচারটা মেক করে, সারপ্রাইজিংলি আমি এটা শুনলাম, আমার কাছে খুব ভালো লেগেছে।
আমি ভেবেছিলামও যে একটু আধা কেজি আমি বড়ির আচার নিয়ে আসবো, বাট লাস্ট মোমেন্টে বিলিংয়ের পর আমার একদম খেয়াল ছিল না, অ্যান্ড আমি পরের দিন এসে খুবই আফসোস করছিলাম যে একদম আমার মনে নেই যে আমি অর্ডার করে নিব। আর আমরা ডেজার্টে হচ্ছে ফালুদা নিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে আমরা হোটেলে চলে আসি। এখানে আমি আপনাদের সাথে আমাদের পরবর্তী দিনের ক্লিপটাও শেয়ার করে দিচ্ছি। আমি তো বলেছিলাম যে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো, বাট অ্যাকচুয়ালি পসিবল হয়নি, বিকজ আমাদের এত কিছু অ্যাক্টিভিটি এত কিছু করতে করতে তো এটা তখন অলমোস্ট হচ্ছে মানে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে চেক আউটের টাইমে। তো এইখানে হচ্ছে আমাদের প্রতিদিনই হচ্ছে হোটেলে আপনার সন্ধ্যায় এরকম মিউজিক্যাল প্রোগ্রাম হতো। আমরা এই চেক আউটের দিনে হচ্ছে আপনার সেই মিউজিক্যাল প্রোগ্রামটা আমরা দেখলাম, অ্যান্ড আমরা একটু সুইমিং এরিয়াতেও এসেছিলাম। আমাদের হাতে অনেক সময় ছিল, আমাদের বাস যেহেতু আমরা নিয়েছিলাম রাত 10টায়, তাই ভাবলাম আমাদের এই 4 দিনে তো আমরা একটুকু সময় পাইনি যে একটু কেনাকাটা করব। সরি, কেনাকাটা করব বলবো এটা ভুল বলেছি, কেনাকাটা অনেক করেছি, কিন্তু শুটকি ফ্যামিলি পার্সনদের জন্য শুটকি কেনা তো ম্যান্ডেটরি। আপনি কক্সবাজার আসবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির জন্য, আপনি শুটকি নেবেন না তা তো হয় না। তো শুটকি কিনতে চলে গেলাম আমরা সরাসরি। হেঁটে হেঁটেই আমাদের হোটেল থেকে একদমই কাছে, তাই আমাদের আর অটো করতে হয়নি। আমরা এবার নতুন কিছু শুটকি ট্রাই করেছি, আর যেমন হচ্ছে ছুরি বা লইট্টা তো প্রতিবারই নেওয়া হয়, এবার কিছু আমি নামও অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি যেহেতু অনেক দিন আগের ভিডিও। আমি নাম পরে মনে পড়লে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো, বা কুকিংয়ের সময় আপনাদের সাথে ক্লিপ শেয়ার করতে পারি। তারপর সরাসরি আমরা চলে আসি শালিকে। এবার আমাদের শালিকে যাওয়াই হয়নি অ্যাকচুয়ালি।